গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আপনাদের সাথে আমার বড় মামি শাশুড়ির পরিচয় করিয়ে দেব, আর আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন পিঠের রেসিপি, আধুনিকতার মোড়কে পুরনো পিঠে। আজকে সকাল থেকে খুব বেশি রান্নাবান্না আমার নেই, তার কারণ আপনারা ব্লগের সাথে থাকলেই বুঝতে পারবেন। আজকে সকাল থেকে আছে অন্যান্য কাজের চাপ, সমস্ত কিছু সামলে আজকে আবার আমাকে যেতে হবে 8টার ট্রেন ধরে কলেজ। কেন এত সকালে কলেজ যেতে হবে সবটা আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। তাহলে চলুন দিনটাকে শুরু করি। আজকে সকালে মামুনি রান্না করছে, আমাদের আছে সিদ্ধ ভাত, তাই না? সব সবজি টবজি দিয়ে আজকে আমরা পিঠে বানাবো, তো তাই। আরে দেখো কি এসেছে, দেখো। গুড মর্নিং। কিরে, কি খবর? সকাল সকাল কি পিঠে খেতে এসছিস? আজকে আমরা পিঠে বানাবো। সকালবেলায় ভাতটা মামুনি বসিয়ে দিয়েছে আর তরকারিটা আমি বানিয়ে দেব। ভাত এদিকে ফুটে গেছে। ও আজকে 6টার ট্রেনে গেছে। জানি না, বসিরহাট যাবে মনে হয়। বসিরহাট? আজকে ভিজিট আছে ওর। ভিজিট থাকলে ওরকম সকালবেলায় চলে যায়। এখন এই জুতোগুলো কাচবো, এত নোংরা হয়েছে আর পরার অবস্থায় নেই। চলুন এগুলো নিয়ে যাই, ভিজিয়ে রাখবো, তারপরে স্নানের সময় কেটে দেবো, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। সংসারে হাজারটা কাজের মধ্যে আমার সব থেকে পছন্দের হচ্ছে রান্না করা। আপনারা এতদিনে বুঝেই গেছেন যে আমি রান্না করতে খুব ভালোবাসি। রান্নার পরের পছন্দের কাজটি হলো ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখা, আর সব থেকে অপছন্দের কাজ হচ্ছে এই জামা কাপড় কাচা, বিশেষ করে এই জুতো পরিষ্কার। আমার যে কি বিরক্ত লাগে। আর কি বলুন তো, সাদা তো আমার ভীষণ পছন্দের একটি রং। কিছু কিনতে গেলে সাদা রংটাই চোখে পড়ে আগে, আর সেটাই কিনে নিয়ে চলে আসি। আর সাদা জিনিস নোংরাও হয় বেশি, তাই অপছন্দের এই কাচাকাচির কাজটি কিন্তু আমাকে রেগুলার বেসিসে করতেই হয়, কিচ্ছু করার নেই। যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। সকালবেলার রান্না বান্না তো আমাদের কমপ্লিট। আমি তরকারি রান্না করে নিয়েছি, আলু পনির আর মটরশুঁটির তরকারি বানিয়ে দিয়েছি মামুনিদের। মামুনি বলেছে আর কিছু লাগবে না। আর এখন যে কাজটি করছি, এটি কদিন ধরেই ভাবছি, পেন্ডিং পড়েছিল, তাই সেটাই করে নিলাম। তিসি, যাকে আমরা বলি ফ্লেক্স সিড, সেটাকে আমি শুকনো খোলাতে মানে শুকনো তাওয়াতে একটু রোস্ট করে নিয়েছি। এবার ঠান্ডা করে এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব, মানে এক প্রকার বলতে পারেন তিসির ছাতু বানাচ্ছি। আসলে যখন উত্তম প্রত্যেক দিন সকালবেলায় ছাতুর শরবত খেয়ে যায়, মানে ও খুব প্রেফার করে সেটা। এবার আমার মনে হয় তার মধ্যে ওই গোটা তিসিগুলো দিলে পারে ভেজে না খুব একটা, আর খেতে কেমন একটা অড লাগে। তা যদি এরকম ছাতু বানিয়ে রেখে দিই, তাহলে এটাও ওই ছোলার ছাতুর সাথে খুব সহজেই মিশিয়ে খাওয়া যাবে। সে জলে গুলেই শরবত করে খান আর দুধে গুলেই বানিয়ে খান। এবার যাব স্নানে, তার আগে জুতোগুলো কাচতে হবে। জুতো কাচা হয়ে গেছে, জুতোগুলো রোদে দিয়ে দিলাম। আর মা এসেছে নিচে। দুই বেয়ান সকাল সকাল গল্প করছে। একজন এসেছে এঁচোড় রান্না করছে, তো এঁচোড়ের তরকারি দিতে এসেছে মেয়ের বাড়িতে। এঁচোড় লাউ শাক ডাল। আর ওই যে বাবু মনে স্নান করতে গিয়েছিল। এত দেরি স্নান করাই তো ভালো, সকাল শীতের দিনে তো সকাল সকাল স্নান করে নেওয়াই ভালো। হ্যাঁ, তাহলে আবার এসো। আচ্ছা ঠিক আছে। আসলে মা এই এঁচোড়ের তরকারি দেবে বলেই আমি একটি তরকারি রান্না করেছি আজকে। ভতু এমন ঘর নেওটা হয়েছে জানি, ঘুরে ফিরে ঘরে আসে, বাইরে বেশি থাকতে চায় না ভতু। গিনিটা কালকে সকালে এসেছিল না, পরশুদিন সকালে এসেছিল, পরশুদিন সারাদিন ছিল, কালকে ছিল, আজকে আবার হাওয়া, আজকে আবার নেই। ও কোথায় যায়? ও না খাওয়ার জন্য চেহারাটা ভালো হচ্ছে না। ওই যে যায় না, ও তো খাবার খায় না, ঘুরে বেড়ায়। মা কাদের গল্প করছেন বলুন তো? আমার 5 ফোড়নের গল্প করছে, আমার 5টি কুকুরের বাচ্চার। আর ইনি হলেন আমার বড় মামি শাশুড়ি। মা চলে যাওয়ার পরপরই উনি এসেছেন মামুনি আর বাবুকে নিমন্ত্রণ করতে খাওয়ার জন্যে। মামুনিরা 5 ভাই বোন, ইনি হলেন বাড়ির বড় বউ। মা চলে যাওয়ার পরে আমি এসে তাড়াতাড়ি স্নানে ঢুকেছি। স্নান করে বেরিয়ে এসেই দেখি মামি এসেছেন। আজকে মনে হচ্ছে আমি আর ট্রেন পাবো না, বুঝলেন। সব নিরামিষ খাওয়া শুরু করো, নিরামিষেই ভালো।
মামি চলেই যাচ্ছিলেন, ওনাকে জোর করে আবার বসতে বলেছি, এখন গল্প করছেন আর ওনার সাথে মজা করছি যে নিরামিষ খাওয়া শুরু করো, না হলে অ্যাসিডিটি কমবে না। আসলে কি বলুন তো, আমার যেটুকু মনে হয় তেল মশলাটাকে একটু কন্ট্রোল করতে পারলেই কিন্তু অ্যাসিডিটিটাকে কন্ট্রোল করে রাখা যায়। যাই হোক, আমি তো এখন খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি, আর আমি ভীষণ ব্যস্ত, আমাকে এখন খেয়ে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হবে, আমার 8:10-এর ট্রেন। চলুন তাড়াতাড়ি খেয়ে বেরোই আগে। একটা রুটি খাবো না, ক্যান্টিনে খেয়ে নেবো। কেন দই খাবো, টক দই, পনির, ডাল, তরকারি। বাবু তো ফল এনেছে তাই না, নাহলে পরে বার করে দিয়ে যাবো, আপেল বার করে দিয়ে যাবো দুটো। গরম হয়ে যাবে তোমাদের খেতে খেতে। আসছি, হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ আজকে 10:30টায় ক্লাস আছে, তাই হাজারদুয়ারি ধরবো, কৃষ্ণনগর থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। ভীষণ তাড়াহুড়োতে আছি, 8:06 বাজে, 8:12-তে আমার ট্রেন, 5-6 মিনিটের মধ্যে স্টেশন পৌঁছতে হবে। চাদর নিয়ে নিয়েছি, নাহলে তো ট্রেনের মধ্যে ঠান্ডা লাগবে। চলুন তাড়াতাড়ি যাই, দৌড়াই, আর বাকি কথা আপনাদের সাথে পরে হচ্ছে। পারিষদ আমার ভীষণ লেট আমি, আর আমার পেছনে বাচ্চারাই দেখুন, রোজ দিন পিছন লাগবে, আজকে কথা বলার সময় নেই, ট্রেন মিস হয়ে যাবে। সত্যি আজকে আমি এতটা লেট হয়ে যাব ভাবতেও পারিনি। আর এই ট্রেনটি পুরো রাইট টাইম, 1 মিনিটও লেট করে না। মানে মোদ্দা কথা, বাড়ি থেকে বেরিয়ে একটুখানি হাঁটার পরেই আমাকে লিটারালি দৌড়তে হয়েছে। এতটা দৌড়ানো, মানে আমি অনেক দিন এতটা দৌড়াই না। আর গরম দুধ আর ছাতু খেয়ে এসে তারপরে এইরকম দৌড়ে ট্রেন ধরা আমার এত কষ্ট হচ্ছিল, একটা সময় গিয়ে আমার মনে হচ্ছিল যে থাক, আজকে আমি আর যাব না কলেজ, আর গেলেও পরের ট্রেনে যাব, যা হবে দেখা যাবে। আর তখন ট্রেন অলরেডি স্টেশনে ঢুকে গেছে, আর আমি ওভারব্রিজের ওপরে। তারপরে মনে হলো যে না প্রিয়াঙ্কি, একটু দৌড়ে নিলেই কিন্তু ট্রেনটা তুই পেয়ে যাবি, হাল ছাড়িস না, চল ট্রেনটা পেয়ে যাবে, আর একটু চেষ্টা কর। মানে এইটা করতে গিয়ে আজকে আমি এতটা শিক্ষা পেয়েছি, আর কোনোদিনও আমি এতটা লেট করব না। মূলত মানে সত্যি হাতে 10 মিনিট সময় নিয়ে বাড়ি থেকে বেরোনো ভালো। প্রত্যেক দিন শ্বশুরমশাই যেটা আমাকে বলেন, গুরুজনদের কথা শুনতে হয়। আসলে কি বলুন তো, সকালবেলায় এত রকমের কাজ থাকে না, যে কাজের হিসেব নেই। এই সবটা এই খুঁটিনাটি করতে গিয়েই মানে আমার ওই 5 মিনিট করে মানে শেষে আমি লেট হয়ে যাই। আর আজকে তো আমার এত মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল অনেকক্ষণ ধরে, মানে সে আমি হাঁপিয়েছি, মানে আমার কুকুরগুলোর মতন হাঁপিয়েছি বলতে গেলে এক প্রকার। তবে উঠেই ট্রেনে জায়গা পেয়েছিলাম, আর এই হাজারদুয়ারিতেও জায়গা পেয়ে গেছি, খুব বেশি অসুবিধে হয়নি। আর এই বাড়ির যুদ্ধটা সামলে আসার পর ট্রেনে যখন একটু বসতে পারি, তখন মনে হয় যে সত্যি মানে এর থেকে শান্তি জীবনে আর কিছু হয় না। আর এখন তো জানলার ধারেও জায়গাটি পেয়ে গেছি। তপতিদিরা ছিল, ওনাদের সাথে এই বছরে প্রথম দেখা আজকে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন হাজারদুয়ারির ট্রেনে। তো ওনারা নেমে গেলেন দেবগ্রাম, আর আমি ওনাদের জায়গায় এসে বসেছি, খুব সুন্দর এলাম। আর আজকে আমার 10:30টায় ক্লাস, এখন ঘড়িতে বাজে 10টা, সেই জন্যে হেঁটে হেঁটেই কলেজ যাচ্ছি। কলেজ যেতে সময় লাগে ওই 7-8 মিনিট মতন হাঁটা পথ। খোলা নেই বিল্ডিং, চাবি কার কাছে? এই 10টার সময় মোটামুটি কয়েকজন ছাড়া তখনও কেউ এসে পৌঁছয় না। 10:30 থেকে কলেজ যাওয়ার শুরু, আসবেই বা কেন, শুধু প্রিন্সিপাল স্যার এসে পৌঁছন, কলেজটা চারিদিকে ফাঁকা থাকে। পৌঁছে গেছি কলেজ। আজকে আমার একটি মাইনরের ক্লাস আছে। আসলে মাইনর বলতে আমাদের সময়কার পাস কনসেপ্টটাকে আমরা বুঝে থাকি, অনার্স আর পাস। তো তারা খুব একটা মানে এই ক্লাসে আসে না, 2-5 জনই আসে। আজকে আসবে কিনা সেটাও জানি না। তবে কলেজে কিছু অফিসিয়াল কাজকর্ম থাকার জন্য সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম, কিচ্ছু শ্যুট করতে পারিনি। একটি মিটিং ছিল, ইন্টারনাল খাতা দেখা ছিল কিছু কম্পিউটারের কাজকর্ম, সেগুলো করতে করতে দুপুরে খাওয়ার টাইমও সেভাবে পাইনি। ভিডিও শ্যুট তো অনেক দূরের কথা, দৌড়ের ওপরে একটা রুটি খেয়েছি মাত্র। যাই হোক, সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটার পরে এখন যাচ্ছি স্টেশন। 3:45 বাজে, আর আমাদের ট্রেন 4টেই। আর ওই দেখুন সূর্যি মামা কিন্তু পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। পৌঁছে গেছি স্টেশন, ট্রেনের খবরও হয়ে গেছে। স্টেশনের ঘড়ি অনুযায়ী এখন সময় 16টা, অর্থাৎ বিকেল 4টে। ট্রেন আসছে আমাদের।
এবার উঠে একটি বসার জায়গা পেলে শান্তি, আবার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা চুপটি করে বসে থাকা, তারপরে বাড়ি যাওয়া। মামুনিরা চলে যাবে বলে আজকে মাও কিছু পিঠে বানাবে। আসলে আমাদের তো কাঠের উনুন নেই শ্বশুর বাড়িতে, সেই কারণে আমরা চিতই পিঠে বানাতে পারি না। মামুনি চিতই পিঠে খুব ভালো বানান, যেহেতু উনুন নেই সেই জন্য হয়নি। তো মা বলেছেন যে আজকে পিঠে বানিয়ে আমাদেরকে দেবেন। বাড়ি ফেরার পথে মা জানে আমার ট্রেনের টাইম, রাস্তায় অপেক্ষা করবে, ওখান থেকে পিঠে আমাকে দিয়ে দেবে। আমি আর মায়ের বাড়িতে এখন ঢুকবো না। এই যে ওইটাতে পিঠে আছে, যে বাড়িতে ঢেলে নেবে, এই যে এইটাতে দুধের ওটাতে। হ্যাঁ ঠিক আছে, কেন অন্য কিছুতে ধরছিল না। টাটা। আজকে আমার ট্রেনটা বেশ লেট করেছে, প্রায় 10 মিনিট মতন। আর মা এই 10 মিনিট এখানেই দাঁড়িয়ে। এরকম সন্ধ্যেবেলায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে পিঠে হাতে করে কার ভালো লাগে বলুন তো? মা বলেই সম্ভব। চলো, পিঠে খেতে গেছিলে বোনের বাড়ি? যাওনি? মামনি কোথাও পড়ে নিচে? উত্তমের বড় পিসি, অর্থাৎ আমার বড় পিসি শাশুড়ির বাড়ি আমাদের পাশের পাড়াতেই। তিনিও নিমন্ত্রণ করেছিলেন মামুনি আর বাবুকে। তো মামুনি একা বাড়ি ফেলে আর যাননি, বাবু গিয়েছিলেন। কি নিয়ে ঝামেলা? আচ্ছা 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 আচ্ছা। এখন তো গরমের ভাব পড়ে গেছে, ভালো করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, সন্ধ্যা দিলাম এসে। তারপরে আসলে মামুনি ওনার বাপের বাড়ি গিয়েছিলেন, এখানে ওনার বড়দাদার বাড়ি আছে, আমাদের বাড়ি 2 বাড়ি পরেই, তো সেখানে গিয়েছিলেন। আর বাবু তখনও পিসি বাড়ি থেকে এসে পৌঁছননি। আর এদিকে তালা বন্ধ রয়েছে, আর মামুনি ভাবছে যে না বাড়িতে কেউ আছে, বাইরে থেকে যেহেতু ছিটকিনিটা দেওয়া নেই, তো মামুনি সেই কারণে বেল বাজিয়েছে অনেক কয়েকবার, দিয়ে বাইরেই বসেছিলেন। এইভাবে মানে দুজনের মধ্যে একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে, সেই নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ। অবশেষে মধ্যস্থতা করলাম আমি এসে। হাত দিয়ে খেলে খাও, বাটিটা ধরো। নাহলে ছিটে পড়ে যাবে। ঝোলটা মুখে দাও, দেখো ঝোলটা ভালো লাগবে। এখন সবে সবে ভিজিয়েছে তো, সারা রাত থাকলে পারে একটু হবে, ভালো লাগবে খেতে, তাই না? মা তো সেই দুপুরের পরপরই মনে হয় শুরু করেছে, নাহলে ওই বাইরেটা তোমার অন্ধকার হয়ে যায় না। আজকে সারাদিনে আমার খাওয়া দাওয়া হয়নি ঠিক করে, ভীষণ খিদে পেয়ে গেছে, তাই আমিও নিয়ে নিলাম একটি পিঠে। আর বাবু এখন খাবেন না। আসলে মায়ের কাছ থেকে তো কলাপাতা নিয়ে এলাম, আপনারা দেখতেই পেলেন। আমিও আজকে পিঠে বানাবো। বাবুর সেদিন পান ফ্লেভারে পাটিসাপটা ভীষণ ভালো লেগেছে, তাই আজকে ভাবছি আবার পান ফ্লেভারে পাটিসাপটা বানাবো। আর আজকে আপনাদের সাথে তার রেসিপি শেয়ার করে দেবো। ভিজানো চিতই পিঠে খেতে বাসি ভালো লাগে। যাই হোক, আমি নিয়ে নিয়েছি পান পাতা, উত্তমকে দিয়ে আনিয়ে রেখেছিলাম। এবার পান পাতাটাকে ভালো করে কুচিয়ে নিয়ে দুধ দিয়ে একটু বেটে নেব। আর এদিকে পাটিসাপটার জন্য আমি গোলা রেডি করছি। আর এখানে পাটালিটাকে কেটে নিচ্ছি, পাটালিটা দিয়ে আর নারকেল কোড়া দিয়ে বানাবো পুর পাটিসাপটার। আর পাটিসাপটার গোলাতে এর আগেও আপনাদেরকে আমি বলেছিলাম, নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, 1/2 বাটি সুজি আর 1/2 বাটি ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন দুধ আর পরিমাণ মতন মিষ্টি। আপনারা যতটা মিষ্টি খেতে ভালোবাসবেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন। আমি যে পরিমাণে চালের গুঁড়ো, আটা, ময়দা নিয়েছি তার জন্য 300 গ্রাম পাটালি আমি দিয়েছি। পাটালিটাকে জল দিয়ে একটুখানি জ্বালিয়ে নিয়ে পাতলা করে তারপরে অ্যাড করলাম। আর এখানে আমার নারকেলের পুর রেডি। আর নারকেলের পুরের মধ্যে আমি দিয়েছি একটু গুঁড়ো দুধ, মানে আমুল স্প্রে ব্যবহার করেছি, ওই 2 টেবিল চামচ মতন আমুল স্প্রে দিয়েছি। আর 300 গ্রাম পাটালি আর বড় 1 বাটি নারকেল, মানে একটা বড় নারকেল কুড়িয়ে নিয়েছি আর কি। তারপরে ব্যাটারটা একটুখানি রেস্টে রেখে যখন আমি পাটিসাপটা বানাবো তখনই ওই যে দুধ দিয়ে পান পাতাটা বেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করব ওই পাটিসাপটার গোলার মধ্যে। তারপরে ওই তাওয়াতে হালকা একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে গোলাটা দিয়ে যেমন করে পাটিসাপটা বানায় সেরকম করে বানিয়ে নিলেই হয়ে যাবে আপনার পান ফ্লেভারে পাটিসাপটা। এইখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যদি গুড়ের পাটিসাপটা আপনারা বানান তাহলে পান ফ্লেভার খুব বেশি যে আপনি অনুভব করতে পারবেন তা নয়। পান ফ্লেভারে পাটিসাপটা বানাতে গেলে চিনির পাটিসাপটা বানালে বেশি ভালো হয়, তাহলে ফ্লেভারটা ভালো আসে। গুড়ের যেহেতু নিজেরই একটা খুব সুন্দর গন্ধ রয়েছে, সেখানে পানের ফ্লেভারটা কোথাও যেন ম্লান হয়ে যায়।
সেই জন্যই বলছি যে আপনারা চিনির পাটিসাপটা দিয়ে পান ফ্লেভারের পাটিসাপটা বানাবেন। আজকে আমি ভেবেছিলাম চিনি দিয়েই পাটিসাপটা বানাবো, কিন্তু শ্বশুর মশাই চিনি একেবারে পছন্দ করেন না, সেই কারণে আমাকে গুড় দিয়ে বানাতে হয়েছে। আর মামনিকে দিয়ে দিলাম খেতে, দেখি মামনি খেয়ে কি রিভিউ দেন। ঘোমটা দিয়েছে, তার উপরে আবার টুপি পরেছি বাবু। ঠিক আছে, থাক থাক থাক, নাও খাও খাও, দেখি মামনি কি বলছে, খাও। ফাইন আছে। গরম গরম পিঠে বানানোর সময় বাবুকে দিয়ে দিয়েছিলাম, কারণ রাত হয়ে যাচ্ছিল। আর এদিকে আমরা পিঠে বানাই আর খাই। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি।